রাজনৈতিক স্বার্থে ভারত সেবাশ্রম সংঘ তথা স্বামী প্রদীপ্তানন্দজির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অনৈতিক বক্তব্যকে জানাই সনাতন সংস্কৃতি তথা ধর্ম রক্ষার জন্য কার্তিক মহারাজ তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। সনাতন হিন্দু ধর্ম তথা সংস্কৃতিকে রক্ষার জন্য স্বামী প্রদীপ্তানন্দজি তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। সত্য সনাতন হিন্দু ধর্ম কি, সত্য সনাতন হিন্দু ধর্ম কি, ভারত সেবাশ্রম সংঘ কি, রাজনৈতিক স্বার্থে ভারত সেবাশ্রম সংঘ তথা স্বামী প্রদীপ্তানন্দজির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অনৈতিক বক্তব্যকে জানাই গতকালকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আরামবাগের সভা থেকে যে বক্তব্য রেখেছেন যে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন এই সমস্ত প্রতিষ্ঠানগুলো দেশবিরোধী কাজ করছে, বিশেষ করে আমাদের ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গার যিনি মহারাজ আছেন কার্তিক মহারাজ প্রদীপ্তানন্দজি, তাকে ডাইরেক্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আক্রমণ করে বলেন যে তিনি নাকি কোনো এক জায়গায় বলেছেন যে তৃণমূলের বুথে এজেন্টদেরকে বসতে দেবো না, এটা সর্বৈব মিথ্যা এবং মহারাজকে কালিমালিপ্ত করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টা। আমরা বেলডাঙ্গার সমস্ত আপামর সনাতন ধর্মের মানুষ আজকে আমরা মিলিত হয়েছিলাম মহারাজের এই কুরুচিকর মহারাজকে মন্তব্য করার জন্য, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাবার জন্য আজকে বেলডাঙ্গার শহরে আমরা ধিক্কার মিছিল বের করেছিলাম এবং আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাচ্ছি এই কুরুচিকর মন্তব্য করবার জন্য। স্বামীজি সে তার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন দেশ সেবাতে, দেশমাতৃকার প্রতি। সেই স্বামীজি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ প্রতি মাননীয় মুখ্যমন্ত্রীর যে কুরুচিকর মন্তব্য, সেই মন্তব্যের আজকে আমরা ধিক্কার জানালাম, আমরা প্রতিবাদ জানালাম। আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী যদি এখনও ঠিক সমঝে না যান তাহলে আজকে ট্রেলার দেখালাম, এরপরে আমরা বৃহৎ আন্দোলন করব। সেই আন্দোলন শুধু বেলডাঙ্গায় থেমে থাকবে না, সেই আন্দোলন ওই নবান্নের 14 তলায় আমরা কাঁপিয়ে দেবো। আজকে বিশেষ কিছু বলতে চাই না, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য আমার শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত সেবাশ্রম সংঘ জিন্দাবাদ।